এমআর ইন্টারভিউর জন্য অনেকে তোমরা ট্রাই করছো, ইভেন তোমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছো, তা সত্ত্বেও তোমরা 2-3টে অনেকে ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও চাকরি পাওনি। আবার এক ধরনের স্টুডেন্ট আছে কোথা থেকে ট্রেনিং নেয়নি, কিন্তু কারো কাছ থেকে ইনফরমেশন পেয়েছে যে অমুক জায়গায় ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছে, 2-3টে ইন্টারভিউ দিচ্ছে, সেক্ষেত্রে সে ফেলিওর, সে চাকরিটা পায়নি। এখন আমরা প্রশ্ন নিজেদেরকে করি, মেবি আমার মধ্যে হয়তো কিছু ভুল যাচ্ছে, যেখানে আমি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলেও, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বারবার কোম্পানি কি বলছে যে আমরা 6 মাসের এক্সপিরিয়েন্স লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তবেই আমরা একটা ফ্রেশার্স ক্যান্ডিডেটকে নেব। সেখানে সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা চাকরিটা পাচ্ছি না, রাইট? আশা করি তুমি আমার সাথে সহমত হবে। তাহলে এমতো অবস্থায় আমরা কি করব, কোথায় আমাদের ভুল হচ্ছে, যে ভুলটা আমরা অ্যাভয়েড করব, আজকে এই কথাটা জানবো, এই বিষয়টা জানবো এই ভিডিওতে। যে কথাগুলো বলবো এটা তোমার যে কোনো ইনস্টিটিউট এখনও বলেনি, যে কোনো সিনিয়র দাদা বা যে তোমাকে পাঠাচ্ছে সেও জানে না, প্রথম জানবে আমার কাছ থেকে। ইয়েস, এই জিনিসগুলো তুমি যদি পরিবর্তন করে নাও, আমি বলতে পারি নেক্সট যে ইন্টারভিউটা দেবে, ইউ উইল বিকাম এ 100% কনফিডেন্স। তুমি জানতে পারবে যে ইন্টারভিউ দেওয়ার সাইকোলজিটা কি, আর্ট অফ ইন্টারভিউ যে বিষয়টা, সেখানে তুমি সেটা জানতে পারবে, এবং তার সাথে ওখানে কনফিডেন্সের সাথে যেমন অ্যান্সার দিয়ে আসবে, এবং এটাও বলতে পারি তুমি কিন্তু ওই চাকরিটা কিন্তু গ্র্যাব করে ফেলবে। ওকে, তাহলে কী জিনিসটা করতে হবে? ফার্স্ট, আমরা এখন অবধি জেনে এসেছি বিভিন্ন ইনস্টিটিউট থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে এমআর ইন্টারভিউ দিতে হলে ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট আর ব্ল্যাক শু, টাই এগুলো পরে যেতে হবে। সো এটা নতুন কিছু নয়, এটা নতুন নয়, কারণ যদি তুমি ট্রেনিং নাও আর না নাও, এটা আমি জানি যে ভাই যখন আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার একটা ফর্মাল প্যান্ট পরতে হবে, শার্ট পরতে হবে, আর জুতো পরতে হবে ব্ল্যাক বা ব্রাউন কালারের, এগুলো তো জানি আমরা, কমন। টাই পরতে হবে। তাহলে এগুলো করা সত্ত্বেও কেন ইন্টারভিউটা ক্র্যাক করতে পারছি না? এবং আমরা এটাও আবার জানি যে ইন্টারভিউ দিতে হলে ইংলিশে দু একটা কথা বলতে হবে। ইভেন তোমরা এমনও আছো যারা হয়তো ইংলিশে দু একটা কথা বলেও দিচ্ছ, ভালো ইন্টারভিউ দিচ্ছ, তবুও কেন হচ্ছে না? এই বিষয়ে একটা তথ্য তোমাকে শেয়ার করি। ডক্টর অ্যালবার্ট মেহরবিয়ান বলে একজন ডক্টর সাইকোলজিস্ট ছিলেন। উনি রিসার্চ করে বলেছেন যে আমরা কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি, আমরা ভাবি কমিউনিকেশন বলতে ইংলিশে কথা বলতে পারাটাই ইন্টারভিউতে, তাহলে চাকরি ক্র্যাক না। উনার তথ্য অনুযায়ী কমিউনিকেশনের 55% ফিজিওলজি। এই কথাটা লেখো, আমি বলবো তুমি এই কথাটা লিখে রাখো। যদি কথাটা বুঝে এবং লিখে নিয়ে বুঝে যাও না, আমি বলতে পারি যে চাকরি তোমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে ওনার যে তথ্য অনুযায়ী, ওনার যে রিপোর্ট অনুযায়ী 55% হচ্ছে ফিজিওলজি কমিউনিকেশনেতে, 38% টোনালিটি, আর 7% হচ্ছে ওয়ার্ড। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি তখন আমরা কি করছি? আমরা ওয়ার্ডের উপর ফোকাস করছি যে আমি কথাটা ইংলিশে ভালো করে বলতে পারলাম কি না। 55% আমি কি ম্যাচ করছি ইন্টারভিউ যে নিচ্ছেন তার সাথে ফিজিওলজিতে? যেমন আমার সামনের ব্যক্তিটা যে বসে আছেন, উনি খুব এনথুয়াস্টিক ব্যক্তি, এনার্জি ওনার মধ্যে আছেন, খুব ওনার টোনালিটি খুব হাই। সো টেল মি অ্যাবাউট ইউরসেলফ, এরকম ভাবে তোমাকে বললো, এবং তুমি আনসার দিচ্ছ, ইয়েস স্যার, মাই নেম ইজ আশিক মন্ডল, আই অ্যাম 25 years old, আই এম ফ্রম বর্ধমান। ভাবো, যে ব্যক্তিটা হাই টোনে কথা বলছে, যার মধ্যে এনার্জিটা তুমি ফিল করতে পারছো, তাহলে ওই রকমভাবে যদি আমি কথাটা না বলি, ওনাকে কখনো কনফিডেন্স পাবেন যে ছেলেটাকে আমি নেব? এখানে ভুল হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে আমার ভুল হচ্ছে। ওনার মধ্যে উনি দেখতে পাচ্ছ যে খুব কনফিডেন্সের সাথে আছেন, কোথাও ওনার মধ্যে টেনশন নেই। তুমি কথা বলছো কেমন করে, হাত পা দোলছো বা এদিক ওদিক তাকাচ্ছ, তুমি যে আন্ডার কনফিডেন্স হয়ে আছো সেটা তুমি শো করছো। তাহলে তুমি কি করে পাবে যদি তুমি ইংলিশ বলছো ভালো করে? তাহলে এই ভুলগুলো করছো না তো? আবার এমনও হয় যে তুমি যখন ওনার সাথে কথা বলছো আই টু আই কন্ট্যাক্টে, তুমি কখনোই ওনার সাথে আই টু আই কন্ট্যাক্ট করছো না, সবসময় কথা অ্যান্সার দিচ্ছ ডান দিক করে বা বাঁ দিক চেয়ে বা নিচের দিকে কথা বলে, জাস্ট ভাবছো কোথা থেকে ওয়ার্ডটা পাবো, মানে আমি যে কথাগুলো মুখস্থ করেছি কোথা থেকে ওয়ার্ডটা পাবো, বা এম করে অ্যান্সার দিচ্ছ। তাহলে ভাবো কী করে তুমি চাকরিটা পাবে? তাহলে আমাদেরকে ফিজিওলজি ম্যাচ করতে হবে যে আমার সামনে যে ব্যক্তি ইন্টারভিউ নিচ্ছেন, যদি এটা বুঝে যায় তাহলে গেম চেঞ্জিং সিস্টেম হয়ে যাবে। 2 নম্বর কি বললাম না, টোনালিটি চেঞ্জ। টোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমার সামনের ব্যক্তি আস্তে আস্তে ধীরে ধীরে কোশ্চেন করে, তোমারও অ্যান্সার দেওয়ার প্যাটার্নটা হবে আস্তে আস্তে ধীরে ধীরে। ওনাকে ম্যাচ করার চেষ্টা করো, ওনার বডির যে যেমন ওনার বডি আছেন, যেমন ওনার টোনালিটি আছে, ম্যাচ করো, দেখতে পাবে রেজাল্ট পাবে। এর সাথে আর একটা জিনিস অ্যাড করে দিই, এটা বলতে পারো যে মানে এই টিপসটা সব থেকে বেস্ট টিপস। যখন উনি কোনো কোশ্চেন করছেন, সো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা কোশ্চেন করতে পারে। হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই কোশ্চেনটা করতে পারবে। বা হাউ ডু ইউ ক্র্যাক আ ডক্টর, এরকম বিভিন্ন রকমের যে কোশ্চেন করতে পারে। যখন এই ধরনের কোশ্চেন করছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ এমআর, তোমার অ্যান্সারে
উনি যে ওয়ার্ডগুলো বললেন সেম ওয়ার্ডগুলোকে তুমি অ্যান্সারের প্রথমে শুরু করবে এবং শেষেতেও ওটা দিয়ে শেষ করবে। যেমন আই ওয়ান্ট টু বি এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিকজ, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট, বোঝা গেল? তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এমআর, আর তুমি ওই কথা দিয়েই শুরু করছো আই ওয়ান্ট টু বি এ এমআর। তাহলে ওনার যে ওয়ার্ডগুলো উনি ইউজ করলেন সেম ওয়ার্ড তুমি শুরু করলে, তাতে উনি কিন্তু সিমিলারিটি পাবে, সিমিলার মনে হবে যে হ্যাঁ আমার মতো করেই ভাবনা চিন্তা করছে, ওয়ার্ডের সিমিলারিটিস, আন্ডারস্ট্যান্ড? তাহলে এইটা দিয়ে আমরা বলতে পারি এবং শেষে বলতে পারি দিস আর দ্য রিজন দ্যাট আই ওয়ান্ট টু বি এমআর। তাহলে 1, 2, 3, 4টে পয়েন্ট বললে, লাস্টে আবার বললে দিস আর দ্য রিজন দ্যাট আই ওয়ান্ট টু বি এমআর। এইভাবে যখন তুমি অ্যান্সারটা দেবে হি বিকাম এ প্লিজার, মানে খুব ভালো লাগবে যে না সেটার মধ্যে সেই কথা বলার একটা সুন্দর সিস্টেম জানে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা 3টে পয়েন্ট বললাম। 1, তোমাকে ফিজিওলজি ম্যাচ করাতে হবে যে ব্যক্তিটা সামনে আছেন। 2, তোমাকে টোনালিটি ম্যাচ করাতে হবে, ওনার যেমন টোন সেই টোনে কথা বলার চেষ্টা করো। যদি ওনার হাই টোনে যদি বলেন তো চেষ্টা করো অ্যাটলিস্ট হাই টোনে নিয়ে যাওয়ার, ম্যাচ করার। দেখবে ওনারও মনে হবে যে না আমার মতনই এই ব্যক্তিটা কনফিডেন্ট, আমার মতনই এই ব্যক্তিটার মধ্যে সেই এনার্জি আছে, আমি যদি আমার কোম্পানিতে এই ছেলেটাকে নিই তাহলে চাকরিটা সে করতে পারবে, ওনার এই বিশ্বাসটা আসবে। এবং আর একটা জিনিস করতে পারো, মিরর অ্যান্ড ম্যাচ টেকনিক। দেখো ম্যাচ তো অলরেডি করছো, এগুলো সবই ম্যাচ করছো, মিরর করবে কিভাবে? সাপোজ উনি কথা প্রসঙ্গে বলছেন সো হোয়াই ইউ ওয়ান্ট টু বি এমআর, ধরো ডান হাত তুলে উনি বলছেন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এমআর। তুমি কথা প্রসঙ্গে বলছেন ইয়েস স্যার আই ওয়ান্ট টু বি এমআর বিকজ, তুমি বাম হাতটা তুলেও বলতে পারো বিকজ। তাহলে ওনার যখন ডান হাতটা তুমি তুলে বলছেন, তুমি ওনার উল্টো দিকে মানে লেফট হ্যান্ড তুলে যখন কথা বলবে, এটাকে বলা হয় মিরর টেকনিক। যখন অপর ব্যক্তিকে মিরর করে দেবে তখন সামহাউ উনি কিন্তু তোমার সাথে একটা ম্যাচ ফিল করবেন। সাইকোলজি বলছি, ওকে? যদি বুঝে নাও না, এটা কিন্তু লাখ টাকার একটা টেকনিক তোমাকে শেয়ার করলাম, লাখ টাকার। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টেকনিক, নট অনলি চাকরি পাওয়ার ক্ষেত্রে, ইভেন পরবর্তীকালে যখন তোমরা ডক্টরের সাথে ডিল করবে সেখানে ওই টেকনিক অ্যাপ্লাই করতে পারবে। ইভেন তুমি যখন যে কোনো সেলস প্রফেশনে এখন ইউজ দিস সেম টেকনিক। এবং এই টেকনিকটাকে যদি আমাকে বলতে বলো, আমি টানা 3 ঘন্টা তোমাকে বিশ্লেষণ করে দেবো যে কীভাবে জিনিসটা করতে পারা যায়, ওকে? সেটা এখন তো এই ছোটো ভিডিও থাকলে সম্ভব নয়। যে কথাটা বললাম আন্ডারস্ট্যান্ড করে বোঝার চেষ্টা করো। আমি জানি অনেকের কাছে ক্লিয়ারিটি হলো, অনেকের কাছে হলো না, সো তার জন্য বলবো, মোস্ট ক্লিয়ারিটির জন্য বলবো, যদি তোমরা এমআর হতে চাও তাহলে কেন আমার এই লাস্ট যে অফারটা চলছে 999 টাকার অফার এমআরের জন্য। এবং একটা মজার খবর বলি, আজ থেকে 5 দিন আগে, না 5 দিন নয়, আই থিঙ্ক 10 দিন আগে একটা স্টুডেন্ট এই আমার কোর্স নেয়, ইভেন উইদিন 7 days আমাকে ফোন করে বললো স্যার আমি একটা ইন্টারভিউ পেয়েছিলাম অ্যান্ড আমি ক্র্যাক করেছি। এবং তার সাথে এখন আমি যুক্ত আছি, কেন না ওর নেক্সট স্টেজে ওকে কিছু কাজ দিয়েছে, টাস্ক দিয়েছে, সেটাকে প্রিপেয়ার করে দিচ্ছি এবং আগামী জানুয়ারিতে সে কিন্তু জয়েন করবে এমআর হিসেবে। দেখো ওই স্টুডেন্টটা অ্যাকশন নিয়েছিল অ্যান্ড হি গেট দ্য রেজাল্ট। সো আমিও তোমাকে বলবো, যদি তোমার ইন্টারেস্ট থাকে ইউ ওয়ান্ট টু বি এমআর, জয়েন মাই কোর্স। এখানে 100 ঘন্টার একটা সেশন দেওয়া আছে, 100 ঘন্টার। এত ডিটেলসে আমি পড়িয়েছি, আমার মনে হয় না তোমার কিছু আর প্রয়োজন লাগবে। যদি মনে হয় যে 1 মাসের পর যদি তোমার মনে হয় যে আমার কাছে এটা কোনো রেজাল্ট মনে হলো না, উইদিন 30 days-এ তুমি আমাকে বলবে, আমি তোমাকে এই পেমেন্ট রিটার্ন করে দেবো। আবার এটাও বলে রাখি, এই কোর্সের কিন্তু 999 টাকা ডিসেম্বরে এন্ড অবধি থাকছে, এই বছরের ডিসেম্বর এন্ড অবধি। এবং ডিসেম্বর পর জানুয়ারি থেকে কিন্তু এই ফি স্ট্রাকচার কিন্তু অবশ্যই 3000 চলে যাচ্ছে। তাহলে বলবো যারা ইন্টারেস্টেড আছো, দোজ ওয়ান্ট টু বি ইভেন, এবং এটাও বলে রাখছি, তুমি যদি কোথা থেকে ট্রেনিং নিয়ে থাকো, ওকে, তুমি 30,000, 35,000, 40,000 ই পে করেছো, ইটস ওকে, নো প্রবলেম, বাট ইউ ক্যান জয়েন মাই অনলি দিস কোর্স। যদি তোমার মনে হয় যে ভ্যালুয়েবল লাগছে না, রেজ করবে, আই উইল পে ব্যাক উইদিন 1 hour। কেন আমি জানি তোমাদের সমস্যাটা কোথায়, আমি সেটাভাবেই কিন্তু ডিজাইন করেছি এই কোর্সটাকে। সো বলবো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, জয়েন করে যাও।